আমি যদি প্রশ্ন করি যে জিয়াউর রহমানের এই যে লাশ ওখানে আছে কিনা কি নাই, এটা নিয়ে যে ধূম্রজালের সৃষ্টি করা হয়েছে, এইখানে কি বিষয়টা? যখন জিয়াউর রহমান 1982 সালে নিহত হন, তখনও প্রশ্ন এসেছিল এই লাশটা কার, কেউ কি দেখেছে? এখন পর্যন্ত কিন্তু দেখেছে বলে এমন লোক পাই নাই। ওই লাশ দেখেছে, একজনে বললেন আমি তাকে দাফন করিয়েছি। আরে ভাই, আপনি দাফন করলেন, লাশ দেখছেন? দাফন করছেন, লাশ দেখছেন কিনা সেটা বলেন, বলে নাই। একজন ডাক্তার তোহার আমাদের কথা বললেন, কাজী জাফর সাহেব কি বললেন? বললেন যে তোহার ডাক্তার তোহার তার পোস্টমর্টম করছে। কই তোহার সাথে কিছু বললো না? ওইখানে জিয়াউর রহমানের সঙ্গে সেদিন কে ছিল? সেইখানে ছিলেন ডক্টর বদরুদ্দোজা চৌধুরী, বিএনপি নেতা। সেখানে ছিলেন নাজমুল হুদা, তাদের যোগাযোগ মন্ত্রী হয়েছিল বিএনপির সময়। তারা মুখ করেন না কেন? তারা বলেন না কেন এই লাশটা কার? এ পর্যন্ত বদরুদ্দোজা চৌধুরী একটা কথা বলেন না। বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতি থেকে ওনাকে বাদ দেওয়া হলো কেন? আপনাদের মনে আছে রাষ্ট্রপতি ছিলেন বদরুদ্দোজা চৌধুরী বিএনপি থেকে। সেই বিএনপি তাকে বাদ দিয়ে দিলেন কেন? কারণ বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতি হওয়ার পরে সে জিয়াউর রহমানের ওই কবর জিয়ারত করতে যান না। কারণ সে তো জানে যে এটা তার কবর না। কি কারণে উনি ওখানে যাবেন? সেই জন্যই উনি ওখানে যান নাই। যেই ক্ষোভে তাকে সেখান থেকে বাদ দেওয়া হলো রাষ্ট্রপতি। আজকে বলুক বদরুদ্দোজা চৌধুরী মুখ খুলুক, উনি তো ওনার বাসায় বসে বিএনপি সৃষ্টি হয়েছিল। 1977 সালে যে বিএনপি হলো সেটা ওনার বাসায় ভিতরের মধ্য দিয়ে করেছিল। উনি বলুন, বলছেন না কেন? কারণ উনি জানেন এই লাশটি তার নয়। আবার একজনে বললেন সেখানে নাকি খাকি পোশাক দেখেছে, ওই লাশ চেহারা দেখে নেই কিন্তু পোশাক দেখেছে। জিয়াউর রহমান কি রাত্রিবেলায় তার ড্রেস পরে ঘুমেছিল? হয়তো লুঙ্গি, শার্ট, পাটা, নাইট ড্রেস, যাই হোক কিছু পরেছিল। তাহলে পরে যদি মারা যাওয়ার পরে তো খাকি পোশাক পরার কথা না। কিভাবে তাহলে এখানে খাকি পোশাক আনা লোক আসলো? তারা কারা? আমি যদি বলি যে জিয়াউর রহমানের যে 6 জন বডিগার্ড সেখানে নিহত হলো, তাদের একজনের লাশ এটা, সেটাও তো হতে পারে। এইটা বিভ্রান্তি ছড়াবার জন্য তারা একটা রাজনীতি, একটা ট্রাম্প কার্ড হিসাবে সেদিন জিয়াউর রহমানের লাশ বলে দেখে চালিয়ে দিয়েছিল। সেটা নিয়ে আজকে বিতর্ক যেটা চলছে, বিএনপি বলুক, ডিএনএ টেস্ট করুক এবং তার মধ্য দিয়ে প্রমাণিত হোক এটা কার লাশ। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল, আওয়ামী লীগকে কথা বলেছে যে আমরা একই দেশ স্বাধীন করেছি। বঙ্গবন্ধু নিজেও কিন্তু এই কথা বলেন নাই। বঙ্গবন্ধু বলেছেন, আপনাদের মনে আছে 7 মার্চের ভাষণ, তিনি বলেছেন আওয়ামী লীগের নেতৃত্বে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো এবং আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ করে তোলো। মানে নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগ, কিন্তু সবাইকে নিয়েই কিন্তু আমরা সেদিন মুক্তিযুদ্ধ করেছিলাম, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম এবং বঙ্গবন্ধুর নির্দেশে তার নেতৃত্ব। সুতরাং আমার মনে হয় যে আমরা যারা আজকে মুক্তিযুদ্ধ ভাইরা আছি তাদের সন্তানদেরকে আমাদের তৈরি করতে হবে। আমাদের বয়স শেষ। আমরা যে যৌবনকালে মুক্তিযুদ্ধ করেছি সেই যৌবন কিন্তু আমাদের এখন নেই। আমাদের তেজ শক্তি আমাদের এখন বয়সের কারণে ক্ষীণ হয়ে এসেছে। সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে তৈরি করতে হবে। এদেশে এখনো কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী যে অপশক্তি তারা ঘুমিয়ে নেই, তারা কিন্তু এখনো গোপনে গোপনে বহু কাজ করছে। আমার সন্তানদের কাছে আমি আহ্বান জানাতে চাই, তোমাদের মস্তিষ্কে ধারণ করো মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু আদর্শ এবং বঙ্গবন্ধু দর্শন। বঙ্গবন্ধু আদর্শ, বঙ্গবন্ধু দর্শন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে তোমাদের বুঝতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাটা চেতনা হলো একটা মস্তিষ্কজনিত ব্যাপার। আমি মস্তিষ্কে যা ধারণ করি সেটা হলো চেতনা। আমি যদি মস্তিষ্কে ধারণ করি যে আমি জঙ্গি, আমি একজন মানুষকে আজকে কংগ্রেস সাহেবকে হত্যা করলে আমি জান্নাত পাবো, তাহলে পরে আমি ওনাদেরকে হত্যা করবো যদি আমার মস্তিষ্কে থাকে। আর আমার মস্তিষ্কে যদি থাকে যে আমরা মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধের সময় এই ঘটনা ঘটেছে, আমাদের সেই মস্তিষ্ক যদি থাকে আমরা এই পাকিস্তানিদের পক্ষ যারা নিয়েছিল তাদেরকে ঘৃণা করতে হবে, এই সমস্ত যদি আমার মস্তিষ্ক থাকে তাহলে পরে আমার আমি সেইভাবে আমার কাজটা করি। আর আদর্শ দর্শনটা কিন্তু এইটা কিন্তু মস্তিষ্কজনিত বিষয় নয়, এটা তাত্ত্বিক বিষয়। এবং কি দর্শনটা,
বঙ্গবন্ধুর দর্শনটাই হলো ভাষা, বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি ভিত্তিক একটি জনগোষ্ঠীকে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত করে সোনার বাংলা প্রতিষ্ঠা করাই বঙ্গবন্ধুর দর্শন। দর্শন মানে হলো স্বপ্ন।